ওখানে আলোচনা করার আগে একটু রাধামতো কীর্তন করে নিই। মালাটা দেখে আমার একটা গান মনে পড়ছে, গাবো না, তবে একটা একটু বলে। বেলা গেল চলো বাড়ি যাই, এলো ভাইরা ভাই, বেলা গেল চলো বাড়ি যাই। নতুন কালে যখন আসি আমার মতো জামাই থেকে সবাই খুশি, পুরান হইলে 10-12 টাকা নেয়। কালকে আসছি এত সুন্দর মালা, আর আজকে মালা গলাতে যাবে কিনা তোর সন্দেহ। কারণ কি, মানে কালকে একটু কথা হয় যে আপনাকে একটু হিট দেওয়া কথা বলছি, আজকে ভক্তি কমে গেছে নাকি গতকাল কি বলছি, কয়েকজন আসে নাই ভাই নিতা না, মুখ কিন্তু মার কামড় আছে শীতে না, সুতা কম তাও না বাবা। ওই যে গতকালই বলছি যে বুইয়া শয়তান করে, আপনি যদি শয়তান নন তাহলে আপনার গায়ে বাদ দেবে। যে কটা অকাম করি বেড়াই ওকে গায়ে ঠোসা পড়ছে, এই জন্য একটা আসে। আমি টের পাই না তা না, কম দিলে ভালো টের পাই, বেশি দিলে বুঝি না। শোনো, সবচেয়ে জামাই আসলে যেমন ভালো মিষ্টি খাওয়ান, বিয়ে এইবারে যেমন ভালো মিষ্টি না, আর ওই ভগবান খালি যে পিঠার মাথা মিষ্টি দিবেন, 2 নাম্বার মিষ্টি হলে ভগবান দেন। পৃথিবীতে যাহা কিছু শ্রেষ্ঠ, যাহা কিছু ভালো, তাহা ভগবান করে দিবেন। কিন্তু আমরা কোথায় জানি, ভগবানের জন্য কীর্তনতা, ভগবানের একটা শাড়ি ব্রাহ্মণ লেখলে, পূজার জন্য শাড়ি লেখলে, ওইটা আমি 350 টাকা দামের শাড়ি, দুর্গা পূজার সময় 150, 350। আর নিজের বউ তারে কিনা দিই 15,000, 20,000 টাকা দামের শাড়ি। তো যারা মা দুর্গার জায়গায় 300 টাকা 250 টাকা শাড়ি কিনা বউরে 25,000 টাকা দামের শাড়ি পরায়, আমি অগ বলি মা দুর্গারে প্রণাম না করে বউগুলোটা প্রণাম করি। কারণ তোমার মার সাথে তোমার বউ শ্রেষ্ঠ। হাসেন কেন? লজ্জা করা উচিত না আমাদের? এইগুলো আমরা ধর্ম করি, ভগবানের খাবারের জন্য কিচ্ছু যুক্ত না। কিন্তু জামাই আসবে, জামাইকে দিচ্ছেন রাশিয়া যেমন সুগার চিনে বরাহু, খাঁটি বাংলা হচ্ছে বরাহু, আর আমারটা হচ্ছে বকাবকি সুয়া। ওই রাশিয়ান সুগার যেমন কিনে জামাইও টাকা দিয়ে কিনে আনছে মাইয়ের বাপে, যারা যৌতুক নিয়ে বিয়ে করে ওরা ওই সুগারের বস্তার মধ্যে রাগ করবেন না, অবস্থা দেবেন না কেউ। তাহলে ওইটা বাড়ি আসলে পরে 800 টাকা 900 টাকা দামের খাসির মাংস কিনে আনেন 5 কেজি। আর ভগবানের জন্য এত কিছু চিনিয়ে না, কারণ বাতাসের মতো জানেন না, ভগবান খাও। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মহাপরিচালক, তোমার একের বাতাসার জন্য সে পাগল না? ঘরে ভালো মিষ্টি দিয়ে বাতাস আইয়ে ভগবানকে